জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। বিএনপি একমাত্র দল যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, দেশের ভেঙে পড়া কাঠামোকে ঠিক করাই প্রথম অগ্রাধিকার বিএনপির। 16 বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি প্রথম রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার প্রস্তাবনা দিয়েছে। দলের 31 দফা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। সবার আগে দেশ ও দেশের জনগণই বিএনপির কাছে অগ্রাধিকার পাবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতে 3 কোটি নেতাকর্মীকে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামের গণজামায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও এটিএম আজহারুল ইসলাম এখনও ফ্যাসিবাদের বোঝা বয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বেচ্ছায় 25 তারিখ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। যেদিন আজহারুল ইসলাম মুক্ত হবে তারপর দিন কারাগার থেকে বের হবেন তিনি। 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ঈদের মতো করে নির্বাচন উৎসব করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এজন্য জমি পাহারা দেওয়ার মতো করে ভোটারদের নিজের ভোট প্রয়োজনে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার 2টি স্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, নির্বাচন সুষ্ঠু করতে কমিশন তার পুরো ক্ষমতা প্রয়োগ করবে। আগের মতো ভোট ডাকাতি ও রাতের ভোট আর হবে না আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন সর্বশক্তি দিয়ে অনিয়ম প্রতিহত করবে। তবে এর জন্য জনগণের সহযোগিতা আশা করেন সিইসি। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনার নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রের দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দরভাবে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে, আমরা সেরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই। আপনারা যারা ভোটের কাজে নিয়োজিত হবেন, আইন আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে আইনের 16 আনা প্রয়োগ করবেন এবং আমাদের সমর্থন থাকবে। আমরাও কিন্তু আইনের একদম 16 আনা ব্যবহার করব। দেশের সংস্কার রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেমের 3 দিনের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের 2য় দিনে কথা বলেন তিনি। প্রথম যে ইন্টারিম তথা তত্ত্বাবধায়ক সরকার ছিল শাহাবুদ্দিনের সরকার, এরশাদ পতনের পরে ওই সরকার 29টা 29 টাস্ক ফোর্স করেছিল, সংস্কার প্রস্তাব এনেছিল। পরবর্তী যে নির্বাচিত সরকার একটা রিফর্মও তারা ইমপ্লিমেন্ট করেনি। আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া এখানে রিফর্ম চাচ্ছে না, তার প্রতিদিন তাদের পালকি শর্মারা বলছে ডক্টর ইউনূস ইলেকশন দিচ্ছে না কেন। মানে পার্সোনাল চয়েস হিসেবে আমাকে বলে
আমার ধারণা যদি একটা ন্যাশনাল চার্টার করে রেফারেন্ডামটা আগে করা যায়, যে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাডহার করতে বাইন্ডিং প্রভিশন করা হয়, তাহলে এগুলোর ইমপ্লিমেন্টেশনের সম্ভাবনা বাড়ে। How far this will really depend on the processes which have been put in motion and which will then have to be operationalized. I mean, there are a whole bunch of actions which are needed to operationalize it. And then you have to implement it, and then you have to test the outcome. সালাম স্টিলের সারা দেশের ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হলো ডিলার সম্মেলন 2025। শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2024 সালের পণ্য বিক্রিতে সাফল্যের জন্য পুরস্কৃত করা হয় ডিলারদের। একসাথে আগামীর পথে স্লোগান নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলাররা চলতি বছরের জন্য তাদের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। সালাম স্টিলের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজনে পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ মাহবুব ইসলা, সৈয়দ আরাফাত সালাম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা প্রত্যেক বছরে একবার করে থাকি, কিন্তু সবাইকে আমরা আমাদের অন্তর সালাম স্টিলের বিপরীত নাম একমাত্র সততা, এবং সর্বত্রই আমরা যেখানে যাই করি, যা জবান দেই তা রাখতে চেষ্টা করি এবং 100% ইনশাল্লাহ রেখি। আর আমাদের সবচেয়ে বড় পুঁজি যেটা, সেটা কোয়ালিটি। এই মিলন মেলা আমাদের ব্যবসা যতটুকু অগ্রগতি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্যই এই মিলন মেলাটা তৈরি করা হয়। অনুষ্ঠিত হলো ইম্পেরিয়াল স্টার অ্যাওয়ার্ড এবং কালচারাল ফেস্টিভ্যাল 2025। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বিভিন্ন স্কুল কলেজের 16 জন কৃতি শিক্ষার্থীকে ল্যাপটপ এবং 16 জনকে ট্যাব প্রদান করা হয়। এতে অংশ নেন প্রায় 300 শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। আমরা এই অনুষ্ঠানটাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলহানিতার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত দুজন। বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 164 ধারা জবানবন্দি দেয় আসামি সবুজ ও শরীফ। পরে আরেক আসামি মুহিতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক নওরিন করিম। একই সাথে সবুজ ও শরীফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। এর আগে শুক্রবার ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। এবার আন্তর্জাতিক। গাজায় চলমান অস্ত্রবিরতির আওতায় হামাস ইসরায়েলের শেষ বন্দি বিনিময় আজ। 1 দশক আগে গাজায় অনুপ্রবেশের পর আটক 2 ব্যক্তিসহ মোট 6 জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরই মধ্যে 5 জন মুক্তি পেল, বাকি 1 জনের মুক্তি প্রক্রিয়াধীন। যুদ্ধবিরতির মধ্যে শনিবার 6ষ্ঠ ও শেষ দফায় চলছে বন্দি বিনিময়। আজই জন্মভূমিতে ফিরবেন ইসরায়েলে কারাবন্দী 600-র বেশি ফিলিস্তিনি। এর আগে বৃহস্পতিবার পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ হস্তান্তরের অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে, যার মূল্য পরিশোধ করতে হবে বলে হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শুক্রবার নির্ধারিত জিম্মির মরদেহ হস্তান্তরের পর অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে হামাস। শেষ ধাপের বন্দি বিনিময়ের পর ভঙ্গুর অস্ত্রবিরতি দ্বিতীয় দফায় গড়াবে না বলে শঙ্কা নিঃস্ব ফিলিস্তিনিদের। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প নিয়ে সৌদি আরবে বৈঠক করেছেন আরব নেতারা। গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে বৈঠকে অংশ নেয় 7টি আরব উপসাগরীয় দেশ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।